तौहीद की अमानत सीनों में है हमारा, आसानी मिटाना नामो निशा हमारा, बलगल उलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। आवाजेर जे भाव धरছে আপনাদের, आवाजेर भावे বোঝা যায় শীতে একটু বেশি ধরছে আপনাদেরকে। শীত লাগেনি? আরো জোরে কোন। তো আওয়াজের ভাব তো বোঝা যায় খুব শীত। আওয়াজ দিয়ে উঁচা করে পড়েন, বালাগাল উলাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि वालिही, अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह। সালমানপুর মধ্যপাড়া নোয়াবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত 18তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের মোহতারাম সভাপতি আলহাজ আব্দুল মান্নান কবিরাজ সাহেব, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ মুআজ্জাজ মুকাররাম হযরত উলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশী, অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আয়োজিত জান্নাতের বাগানে তাফসিরুল কোরআন ইসলামী মহাসম্মেলনে অংশগ্রহণ করবার মতো তৌফিক টুকুনে আনায়েত করেছেন। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করছি সে মহান সত্তার দরবারে যে মহান আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে মুসলমানের ঘরে জন্মদান করার পর মস্ত বড় দৌলত ঈমান দিয়ে আখিরি নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। ও ভাই, আল্লাহ তাআলা আপনি আমাকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন, আবার মস্ত বড় দৌলত ঈমান দান করেছেন, আবার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এতে খুশি না বেজার? আওয়াজ দেয়া বলুন, খুশি না বেজার? আপনি আমাকে আল্লাহ এমন এক পয়গম্বরের উম্মত বানিয়েছেন যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ, আমার বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা শ্রেষ্ঠ নবী পাইলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত হলাম। খুশি না বেজার? আরো জোরে কোন। আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, এতে কোনো সন্দেহ আছেনি? আওয়াজ দিয়া বলেন। যদি বাংলার জমিনে কেউ বলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী নয়, শেষ নবী নয়, সে যে কাফের হয়ে যায়, এতে কোনো সন্দেহ থাকে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এমন মানুষ আছেনি যারা দাবি করে না নবী মুহাম্মদ শেষ নবী নয়, তারা দাবি করে গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? ও ভাই, শুরুতে কথাটা না বললে নয়। আপনি আমি এমন এক পয়গম্বরের উম্মত হয়েছি যেই নবী রাহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত, কোন নবী কেউই যেতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? তো এমন এক পয়গম্বরের উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার?
যারা খুশি জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবীজির ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, খাতামান নাবিয়িন। এই কথাটা আল্লাহ বলেছেন, কোরআনে আছে কি নাই? আরো জোরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন ব্যক্তির পিতা নয়, ঠিক কি না? তিনি কে? আল্লাহ বলেন তিনি হলেন আল্লাহর রাসূল ওয়া খাতামান নাবিয়িন, এবং শেষ নবী। কে বলেছেন? আমার আল্লাহ বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। আর গুটি বই বেঈমান কাফেরের বাচ্চা বলে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, শেষ নবী হলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এমন মানুষ দুনিয়াতে আছে কি নাই? আর জোরে কোন? কোরআনের মধ্যে ৬৬৬৬ খানা আয়াত আছে কি নাই? আর জোরে বলেন। এই আয়াতগুলির মধ্যে যদি কোনো একটা আয়াতকে আপনি অথবা আমি অস্বীকার করি, মুসলমান থাকব নাকি খারেজ হয়ে যাব? আওয়াজ দিয়া বলেন, মুসলমান থাকবে নাকি কাফের হয়ে যাবে? ও ভাই, গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী দাবি করে, বলে আমাদের নবী গোলাম আহমদ কাদিয়ানী, আমি বলবো তোমরা কে কোরআন পড়ো না? তারা কি কোরআন মানেনি? মানে কোরআন মানে তো। ও ভাই, কোরআনের সবগুলি আয়াতই মানে। একমাত্র সূরা আহজাবের 40 নং আয়াতে কারিমার মধ্যস্থলে আল্লাহ যেই কথাটা বলেছেন, ওয়া খাতামান নাবিয়িন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, এই কথা মানে না। তোর এখন ঠিক কি না? এই কোরআনে কারীম পুরাটাকে অবমাননা করতে হবে না। একটা সূরার একটা অংশ কেন, যদি এই কোরআনে কারীমের একটা শব্দকে কেউ অস্বীকার করে, মুসলমান থাকবে না, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, যারা দাঁড়ান না হাঁটি তারাও দিয়েছেন, যারা বসার হাঁটি তারাও দিয়েছেন, যারা হাঁটে তারাও দিয়েছেন। ওই যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানবে, তারা সরাসরি কাফের হয়ে যায়। তোর এখন ঠিক কি ঠিক না? কেন? আমার নবীকে যারা মানে না, তারা কোনোদিন কোনো অবস্থাতেই তারা মুসলমান এবং ঈমানওয়ালা কালিমাওয়ালা হতে পারে না। জোরে এখন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এরা প্রকাশ্য উম্মতে মুহাম্মদীর দুশমন। এরা কোরআন মানে না, নবীজির আদর্শ মানে না, নবীজিকে তো নবী মানে না। জোরে এখন ঠিক কি না? এ সমস্ত বেঈমানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার আছে কি নাই? দেখেন, আমার দেশ ব্রাহ্মণবাড়িয়া, সেখানে তাহফুজে খতমে নবুয়ত দারুল হাদিস একটা মাদ্রাসা আছে। সেই মাদ্রাসার ভিতরে ঢুকে ছাত্রদেরকে আহত করে মাদ্রাসা দখল করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। ঠিক কিনা? আরো জোরে বলেন। আমি বড় আশ্চর্য হই তখন, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে শত শত হাজার হাজার উলামায়ে কেরামের জমিন, এত উলামায়ে কেরাম থাকতে, এত মুসলমান উম্মতে মুহাম্মদী থাকতে, দারুল হাদিস পর্যন্ত মাদ্রাসার ভিতরে ঢুকে তারা কিভাবে ছাত্রদেরকে আহত করে মাদ্রাসা থেকে বের করে দেয়, বোঝা আসে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, এত শক্তি তারা পেল থেকে? আমি নিজের সাথে যখন একটু পরামর্শ করি, মনে মনে ভাবি যে এরা তো সংখ্যালঘু মানুষ, অনেক কম, কিন্তু এত শক্তি পেল কোথায়? অবশ্যই কোনো বাতিল শক্তি তাদের সাথে আছে কি নেই? আর জোরে বলেন। যদি কোনো বাতিল শক্তি তাদের সাথে না থাকতো, তাহলে এমন তাহফুজে খতমে নবুয়ত মাদ্রাসায় ঢুকে ছাত্রদেরকে পিটিয়ে মাদ্রাসা থেকে বের করে আহত করে মাদ্রাসার ভিতরে তারা ঢুকতে পারতো না, এমন সাহসী তারা করতে পারতো না। জোরে এখন ঠিক কিনা?
এরা যেহেতু দুঃসাহস করেছে, এরা কোনো না কোনো একটা পাওয়ার, কোনো একটা শক্তি নিয়েই ঢুকেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন। উম্মতে মুহাম্মদী যদি আপনি দাবি করেন, আপনি যদি বলেন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনাকে এই কাদিয়ানীর বিরুদ্ধে আন্দোলন করতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এখানে ওহাবি, তবলিগি আর সুন্নি আর গাট্টি বোঝার সময় নাই। এখন এমন এক সময় ওই কাদিয়ানীদের সাথে জিহাদ করার জন্য সমস্ত উম্মতে মুহাম্মদী একটা প্ল্যাটফর্মে এসে মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি না? আমার ভাই, অনেক কথা, সে কথা বলা যাবে না। তারপরও শুরুতে বলতে হয় উম্মতে মুহাম্মদী হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আজকে উম্মতে মুহাম্মদীর উপরে কাদিয়ানীরা আক্রমণ হানছে। এমন একটা সময় আসতেছে, আপনাদের এই কুমিল্লা, আপনাদের এই কি বলে এটা, কোন থানা? সদর দক্ষিণ নাকি? আপনাদের এই কোটবাড়ির আশপাশ কাদিয়ানী আছে কিনা জানি না, থাকলেও সমস্যা নাই। হক কথা আমাকে বলতেই হবে, জোরে হন, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? আপনারা কি ভয় পাইতেছেন? ভয় পাইলে তো আমি পাবো, বহু দূর থেকে এসেছি আমি। আপনারা তো এলাকার মানুষ, আপনার ভাই, আপনার বাতিজা, আপনার চাচা, আপনার বাড়ি ঘরের সবাই আছে। আমি তো একা এসেছি, জোরে এখন, ঠিক কিনা? আক্রমণ করলে আমাকে করবে, ভয় পাইলে আমি পাবো, আপনারা পাচ্ছেন কেন? কাদিয়ানীর বিরুদ্ধে আপনাকে কথা বলতেই হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এরা কি চায়? কোরআনের আইন চাই না, কোরআনকে তো তারা মানতেই চায় না। যে নবীর খাতিরে আল্লাহ তামাম জাহান বানাইলো, সে নবীকেও মানতে চায় না। এরা যে কাফের, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন। কাদিয়ানী সম্প্রদায়কে বলতে চাই, যদি এই কোটবাড়ি থাকে ভালো কথা, আপনারা শুধরিয়ে যান, ভালো হয়ে যান। কোরআন হাদিস যেইভাবে আসছে সেভাবে মানতে শুরু করেন। আপনার ইহকাল সফল, পরকাল সফল হয়ে জান্নাতের মালিক হয়ে যাবেন, জোরে এখন, ঠিক কিনা? আর এই দুনিয়ার লোভে পড়ে, কিছু টাকার জন্য, কিছু সম্পদের লোভে পড়ে আপনি আপনার ঈমানকে বিক্রি করে দিচ্ছেন, জোরে এখন, ঠিক কিনা? অপেক্ষা করুন, হাসরের মাঠে আমরা দেখব আপনারা কোন দলের এজেন্ট ছিলেন, সেটা প্রকাশ হয়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আপনি আমি যেই দলের এজেন্ট যাই করতেছি, প্রত্যেকটা মানুষের আমল নামায় লেখা হয়ে যাচ্ছে কিরামান কাতিবিন, আছে কি নাই? আরো জোরে বলেন। এজন্য কাদিয়ানী সম্প্রদায় যারা আছেন, যদি আশপাশে থাকে ভালো কথা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি তো মরে যাবেন, কবরে গেলে উপায় থাকবে না। হাসরের মাঠে আমার নবী যতক্ষণ সুপারিশ না করবে, তুমি জান্নাতে যেতে পারবে না। অন্তত পক্ষে জাহান্নামের আগুনের ভয়ে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে তাওবাটা করে নাও, জোরে কোন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? তবে কাদিয়ানীরা কাফের, সমস্ত মুসলিম উম্মাহ একমত, জোরে হন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে গতকালকে মানববন্ধন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে যত আন্দোলন হয়েছে, সবচেয়ে সেরা মানববন্ধন হয়েছে গতকালকের আন্দোলন, জোরে এখন, ঠিক কিনা? আপনারা যারা মিডিয়াতে সময় দেন, সোশ্যাল মিডিয়াতে অথবা ফেসবুক, ইন্টারনেট ব্যবহার করেন, আপনারা হয়তো দেখেছেন হাজার হাজার ওলামায়ে কেরামের দল, একটাই স্লোগান, আমরা কাদিয়ানীদেরকে কাফের বলেছি, তারা সত্যিকার অর্থে কাফের, কোরআন হাদিস প্রমাণ করে তারা কাফের। এই জন্য বাংলাদেশ সরকার তাকে যেন সরকারি ভাবে কাফের তাদেরকে ঘোষণা করে। আরো জোরে এখন, ঠিক কিনা? এই আপনাদের সালমানপুর মধ্যপাড়া মাহফিল থেকে বলতে চাই, বাংলাদেশ সরকার বাহাদুরকে জানাইতে চাই, সমস্ত মুসলিম উম্মাহ, সমস্ত জাতি নির্বিশেষে আমরা বলতে চাই, কাদিয়ানী কাফের। আপনারা এই সংসদ থেকে বাংলার জমিনে ঘোষণা করতে হবে, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, জোরে হন, ঠিক কিনা? যারা কাদিয়ানীকে কাফের বলবে না, যারা কাদিয়ানীকে কাফের বলবে না, তারাও কাফের হয়ে যাবে, জোরে এখন, ঠিক কিনা? এটা আমাদের ওলামায়ে আহলে হক, ওলামায়ে কেরামের মত। যারা কাদিয়ানীকে কাফের বলবে না, তাদের সাথে গিয়ে মিশে যাবে, মুনাফিক হয়ে যাবে, তারাও কাফের হয়ে যাবে। সরাসরি কাফের না হলেও হুকমান কাফের হয়ে যাবে। এজন্য কাদিয়ানীদের সাথে আমরা নাই, জোরে এখন, ঠিক কি ঠিক না? আর আমাদের দাবি, সংসদে আমরা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেখতে চাই, ঠিক কি ঠিক না? যদি এই ঘোষণা না আসে, ব্রাহ্মণবাড়িয়া থেকে কর্মসূচি দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত
সংসদ থেকে ওই রাষ্ট্র থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জোরে এখন ঠিক কিনা? যদি প্রয়োজন হয় আপনাদের এই কুমিল্লা কোটবাড়ির মুসলমানকে বলতে চাই, সমস্ত মুসলিম উম্মাহ একটা প্ল্যাটফর্মে এসে ওই কাদিয়ানীদের সাথে জিহাদ করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া হলো, মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে হলো এই সমস্ত নবীর দুশমনের বিরুদ্ধে জিহাদ করার জন্য কারা কারা তৈয়ার হাত তুলে দেখা। আমার ভাই, আমি যেই কথাটা বুঝাইতে চাই, কাদিয়ানীদের সাথে আমরা কোনো অবস্থাতে আপোষ করতে পারি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তুমি আমাদেরকে আমাদের নবী আকে নামদার তাজেদার মদিনা সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসেবে কবুল করো কোনা আমিন। নবীর আশক, নবীর ভালোবাসা, নবীর মহব্বত অন্তরে পয়দা করো কোনা আমিন। ও ভাই, নবীকে মানবে না, নবীর কটূক্তি করবে, সেটা তো কোনো উম্মতে মুহাম্মদী মানতে পারে না, ঠিক কি না? আপনারা দেখেছেন ভোলার জমিনে বরিশালে 7 জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আপনি আমাকে সবক শেখায় গেলেন, প্রয়োজন হলে বাংলার সমস্ত উম্মতে মুহাম্মদী শহীদ হয়ে যাইবা, মরে যাইবা, তারপর নবীর কোনো কটূক্তি বাংলার জমিনে সহ্য করা যাবে না, ঠিক কি না? কতিপয় নাস্তিক মুরতাদদেরকে জানাইতে চাই, উম্মতে মুহাম্মদী যারা আমরা দাবি করি আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক, আমরা নবীর কোনো কটূক্তি বরদাস্ত করতে পারি না, পারবো না। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অতীতে যত নবীর কটূক্তিকারী ছিল অনেকেই দেশ থেকে পলায়ন করেছে, থাকতে পারে নাই। কেন? তারা জানে বাংলার জমিন মুসলমানদের জমিন, সেই জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলে, নবীর কটূক্তি করে থাকা যাবে না। জোরে এখন ঠিক কিনা? তসলিমা নাসরিন থেকে ধরে নিয়ে আরো যারা ছিল, মুরগি সুর থেকে ধরে নিয়ে অনেক কথা আমার ভাই কেহই থাকতে পারে নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর মধ্যে থেকে আবার অনেক কটূক্তিকারী তওবা করে আবার সুন্দর হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, তওবা করেছে, ভুল, ক্ষমা চেয়েছে, আল্লাহ ক্ষমা করে দেন, আমরাও দিলাম, ঠিক কিনা? কথাই কথায় অনেক দূরে নিয়ে গেলাম, সেদিকে যাব না। ও ভাই, এমন এক জামানায় আমরা উপনীত হয়েছি, এমন এক জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, যেটা হলো আখিরি জামানা। কথা ঠিক? এই জামানাতে ঈমান ধরে রাখা অনেকটা কষ্টকর। আল্লাহ তুমি আমাদেরকে সত্যিকার অর্থে মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় হবার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন।